গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দেখো ব্লগ স্টার্ট করে দিলাম। আর আজকে দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি জামা কাপড় ছেড়েই আগে রান্নাবান্না করে বসিয়ে দিয়েছি। আর এখানে 2 পিস মাছ করবো, কারণ তোমরা জানো ভালো মতো কেন কিছুর জন্য 2 পিস মাছ রান্না করবো। আর 2 পিস মাছ দিয়ে তোমার 2 পিস না 3 পিস, একটা মুড়ো আর 2টো গাধা নিয়েছি, নিয়ে 3 পিস মাছ রান্না করব। আর সেটা করবো একদম তেল ডালে পাতলা ঝোল, মানে যেটাকে বলে আর কি রুবির ঝোল। তো সেই নিয়েই করবো। আর দেখো মাছ কেটে দেয়, বারবার মাছওয়ালাকে বলি যে এই সব আশপাশগুলো ছাড়িয়ে দিতে, কিছুতেই সেরকমভাবে পরিষ্কার করে ছাড়ায় না। যাই হোক, আমি একটুখানি নুন হলুদ মাখানোর সময় দেখতে পেলাম যে কানের পাঁচটার সময়তে একটুখানি রয়েছে, তো আমি মাছটা ছাড়িয়ে মাছটা দিয়ে দিলাম। আর চলো, এই আর কি সকালবেলা বড্ড ওষুধ খাচ্ছি বলে দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, আর আমার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। যত বেলা হয় তত যেন ধরপড়ানি বেড়ে যায়, আর আগের মতো ঝটপট করে কাজ করতে পারি না। কিন্তু তবু আমি কাজটা কিন্তু সব টাইমের মধ্যে গুছিয়েই করি। তো যাই হোক, ধরপর হয়, টেনশান হয়, কিন্তু তবে গুছিয়েই করি। তো যাই হোক, এখন তোমাদের সামনে এই সমস্ত কাজ বাজ করাটা দেখাতে হবে প্রতিদিন। তাই একঘেয়েমি অনেকের লাগতে পারে, আবার একঘেয়েমি না, রান্নাবান্না দেখতে বা দেখাতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্নাটা করব। তো বন্ধুরা, মাছটা বসিয়ে আরও এধার ওধারে কাজ করে নিই, সব কিছু বুঝতে পারো যে তাড়াহুড়ো থাকে, একটা জিনিস বসিয়ে আবার আর একটা জিনিস করতে চলে যাই। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেবো। তুলে নিয়ে তারপরে আমি এখানে একদম পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। কিচ্ছু দেবো না, খালি ধনে বাটা, ধনে আর জিরে আর একটুখানি লঙ্কা দেবো। এই রান্নাটা আমি আমার সেজমাইমার সাথে খেয়েছিলাম, মানে পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করে, যা সুন্দর খেতে হয়। আমি চেষ্টা করলেও মানে অত সুন্দর করতে পারি না। আর জানি না, এক একজনের এক এক রকম রান্নার একটা গুণ থাকে, তো সে কারণে আমার এইটা নেই, এই গুণটা নেই। হ্যাঁ, মাছের ঝোলটা খেতে ভালো হয়, কিন্তু সেজমাইমার হাতের যে রান্নার যে স্বাদটা, সেটা কিন্তু আমি কিছুতেই করতে পারি না। তো যাই হোক, সেজমাইমাকে একবার জিজ্ঞাসাও করেছিলাম সেজমাইমা বাড়ি থেকে খাওয়ার পর। সেজমাইমা বলেছিল কিচ্ছু মশলা দিইনি, কিছু না, খালি জিরে ধনে দিয়ে করেছিল, জাস্ট এরকমই একটা বলেছিল, হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিল, আর কিচ্ছু না। তো আমি কিন্তু টেস্টের জন্য আদা বাটাও দিই, তো কিন্তু কিছুতেই ওরকম ধরনের রান্না করে উঠতে পারি না। তো যাই হোক, এবার মাছে জল দিয়ে দিলাম, আর মাছটা একটু মশলাটা হালকা একটুখানি কষে নেবো, কষে নিয়ে মাছে জল দিয়ে দেবো। আর এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, একটু শক্ত শক্ত আছে। আর ভাতটাকেও এবার মাছের ঝোলটা করে ভাতটাকেও নামিয়ে নেবো। তার আগে এই একটু গ্যাসটা সাইড দিয়ে মোছামুছি করে পরিষ্কার করে তারপরে আমি চলে যাব একদম ঘরের অন্যান্য কাজ করতে, কেন এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আর এখন যদি না করি আবার বিছুনো বাথরুমে ঢুকবে, তো আমাকে একটা একটা করে কাজ করতে হয়, এদিকে রান্নাও করতে হয়, এদিকে ঘরের কাজও করতে হয়। তো মাছের ঝোলটাকে আমি আস্তে করে দেবো, দমটাকে দিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে তারপরে ঘরের এটা ওটা কাজ করব। তো চলো, তোমরা দেখতে থাকো, সারাদিন দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। রান্নার ফাঁকে একটু গরম জল খেয়ে নিলাম, আর এখানে ভাতটা করে দিলাম। দেখো, আমার মোটামুটি সমস্ত কাজ হয়েই গেল, রান্নাও হয়ে গেছে। এবার ভাতটাকে তুলে নেবো, নিয়ে ভাতটাগুলো সব বেড়ে নিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। কারণ বলো তো, এই সব কাজগুলো যদি না করি তাহলে খুব মুশকিল হয়ে যায়। তো এই দেখো, আমার সব তরকারি মরকারি সব রেডি। এখানে কাঁকরোল আলুর তরকারি ছিল, একটুখানি গরম করে নিলাম। আর এখানে মাছের ঝোলটা দুবেলার 2টো বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে ভাতটাকে করে নিলাম, ঢাকা দিয়ে গ্যাসটা একটুখানি মুছামুছি করে নেবো, কারণ এগুলো আমাকে কাজের মধ্যেই করতে হবে। তো আমার রান্নাবান্না সব এখন কমপ্লিট। তো চলো এবার ঘরের কাজে লেগে যাই, তারপর তোমাদের সামনে আসছি।
সুজি থেকে কলা দিয়েছিল, সেই কলার মধ্যে একটা কলা এখন খেলাম, মানে গিতে গিতে খেলাম। আর তারপর ঘর দর পরিষ্কার করেছি দেখো। আর এদিকে কাঁচাগুলো ছিল ওয়াশিং মেশিনে, সব কাঁচাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঘর দোর সব মোছামুছি করে পরিষ্কার করে রান্না বান্না করে এই দেখো এবার আমি যাব ঘরের সমস্ত কাজ করতে। তো এখন 9:45 বাজে, বিছুনে এসে যাবে। এইবার সব দরজা টরজাগুলো খুলে দিলাম, দিয়ে পাম্প চালিয়েছিলাম, পাম্পটা গিয়ে বন্ধ করে দেবো। আর যেহেতু কাজের লোক আমাদের 1 মাসের 1.5 মাসের উপর আসছে না, সেহেতু নিজেদের বাসন নিজেদেরই মেজে নিতে হচ্ছে। তো কটা বাসন পড়েছিল ওগুলোও একটু মেজে নেবো। চলো পাম্পটা বন্ধ করে দেওয়ার পর তারপরে যাই। এইসব প্যাসেজ এখন ধোয়াধুয়ি করবো, মুছবো, তারপরে বারান্দা মুছবো, তারপরে ঘরদোর মুছবো, কত কাজ বলো তো। তো চলো এখন আমি বুচুন তাড়াহুড়ো করছিল, তাই বুচুনকে বললাম যে 10টা 10:15 যেহেতু বেজে গেছে, তো বুচুনকে বললাম যা তুই চলে যা। আর আমাকে এইগুলো পুজো টুজো করার পর করতেই হতো, তাই জন্য আমি ভাবলাম যে না এখনই তাহলে করে নিই। ও যতক্ষণ বাথরুমে চান করছে ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই, কারণ করে নিলে। আর তোমরা তো জানোই যে আমি ছাদে মেলতে যাই না, কারণ সারাদিন বাড়ি থাকি না, তো তারপর কখন বৃষ্টি হবে, আবার বৃষ্টিতে সব ভিজে যাবে, এই হবে। আর আমার জামা কাপড় এমনিতেই ভিজে গেছে, তো আমি ততক্ষণের জন্য তো বুচুনকে বললাম যা তুই বাথরুমে গেলে তাড়াতাড়ি যা, ততক্ষণ আমি চাদর টাদরগুলো কালকে জেনেছি ওয়াশিং মেশিনে কেচেছিলাম সেগুলো ভাঁজ করে তুলে নিই। সে পুজো করে এসে বেরোনোর সময় করতে হতো, তাই ভাবলাম ও যখন বাথরুমে ঢুকবে তো আমি দাঁড়িয়ে থেকে কী করবো, তাই চটপট করে এগুলো ভাঁজ করে নিলাম। হ্যাঁ, ভাঁজ টাজ করে নিয়ে তারপরেতে আমি ঘর তো মোছাই হয়ে গেছে, তারপরে ও বেরোলে আমি স্নানে ঢুকবো। চুনকে আমি এটাই বলছি, যা এখনও বিছানায় বসে আছিস তাড়াতাড়ি যা, তাহলে তুই গেলে তারপরে আমি ঠাকুর পুজো করতে যাবো। বলো পুজো করতেই তো আমার ঘন্টাখানেক সময় লেগে যায়। তো যত চুড়িদার টুড়িদার ছিল কালকে কেচেছিলাম, সব পর্দার ওপরে মেলে দিয়েছিলাম। আর তারপরে আমি সেগুলো সব ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর আলমারিতে ঢুকিয়ে দিয়ে তারপরেতে আমি চাদরগুলো আমার ওই যে নিচে ছোটো যে ওয়ার্ড্রপটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে বুচুনকে জিজ্ঞাসা করছিলাম আর 3-4 মিনিট বাকিতে আবার কি জল পড়বে। পাইপটা দিয়ে জল পড়ে, তো তাই সেই কারণে আমি ভাবলাম যে পাইপটা দিয়ে জল পড়লে তো আবার বাথরুমের সামনেটা আবার জলে ভর্তি হয়ে যাবে। তাই জন্য বুচুন বললো না জল পড়বে না, এখন এটা ড্রাই হবে। তাই আমি কল থেকে পাইপটা খুলে দিলাম, মানে ওয়াশিং মেশিনের পেছন দিয়ে যে পাইপটা থাকে সেই পাইপটা জলটাকে ঝেড়ে টাঙিয়ে দিলাম। আর কলের পাইপটা যেহেতু এবার ড্রাই হচ্ছে, তো কলের পাইপটাকেও খুলে দিলাম। আর খুলে দিয়ে তারপরে আমি এগুলো সব আবার যেগুলো জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে সেগুলো সব এবার মেলে দেবো। তো দেখো কালকের কাঁচাগুলোকে ভাঁজ করে তুলে দিলাম, আবার আজকে কাঁচাগুলো হয়ে গেল, সেগুলো এবার মেলে দিয়ে চলে যেতে পারবো। কারণ পাখার হাওয়া চলবে না, ঘরে আমরা কেউ থাকবো না, পাখা চলবে না। কিন্তু ওই যে ওয়াশিং মেশিনে একটাই সুবিধা, 70% শুকিয়ে যায়, আর বাদ বাকিটা ঘরের ওয়েদারে আবহাওয়াতে থাকবে। আমাদের সারা ঘর ভর্তিই মোটামুটি জামা কাপড় মেলাই থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ওই ঘরটাতে, মানে এই ঘরটাতে যে ঘরটাতে ওয়াশিং মেশিন ফ্রিজ ট্রিজ থাকে, আমি রান্না করি, সেই ঘরটাতে বুচুন জামা কাপড় মেলে। কিন্তু আমি এই ঘরটাতে আবার মেলতে চাই না, কারণ রান্নার তেল মশলাটা তো ওঠেই। আর আজকে কি করেছিলাম, আজকে ওয়াশিং মেশিনের ঢাকাটাও কেচে দিয়েছিলাম, তাকে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, মাথার ওপরটা একটু ছাড়িনি, ওটা একটু কোনো দিন অন্য কিছু দিয়ে ঘষে দিতে হবে। তা ঢাকনাটাও একটু পরিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা যেহেতু কাঁচা হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো, তারপর মেশিন থেকে নিয়ে আমি ঢাকনাটাকেও পরিয়ে দিলাম। আর কেটেছিলাম টিভির কভারটাও বড্ড নোংরা হয়ে গেছিলো। আর এতগুলো জামা কাপড় নিয়ে এবার ঘরের মধ্যে মেলে দেবো, ঘরের মধ্যে মেলে দিয়ে তারপরে আমার শান্তি হবে। এবার আমি চান করতে যাবো, নিশ্চিন্ত মনে চান করে পুজো করে তারপরে খাবার খেয়ে পার্লারে বেরিয়ে যাবো। তো চলো এইগুলো সব পর্দার উপরে দেখো, আমি যেভাবে মেলি পর্দার উপর দিয়ে দিই, কারণ ওই যে বললাম সারাদিন থাকি না বাড়িতে, আর যার ফলে এগুলোকে তোলা পচা করবে। আর এই দেখো টিভির ঢাকাটাও কেচেছিলাম, টিভির ঢাকাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, এবার ওয়াশিং মেশিনে কেচে আর টিভির ঢাকাটাও দিয়ে দিলাম। আর যা চুড়িদার প্রতিদিনকার চুড়িদার আমি যাই পরি না কেন সবই কেচে দিই। এটা আমার আগাগোড়া শীতকাল, গরমকাল, বর্ষাকাল সব কালেতেই এই একটা নিয়ম আমার আছে, সে যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, রাতে আমি যদি দুবারও কোথাও বেরোই, দুবারও অন্য জামা পরলেও সেগুলো এসে কেচে দিই। কারণ আমি
রাখি না। আর এই দেখো বিছনাপত্র বুচুন উঠে গেছে, আর আমি আমার দিকটা ঝেড়ে নিলাম, কারণ বুচুনের দিকটা ঝেড়ে নিই। তোমরা অনেকেই ভাবতে পারো এই আবার কী বাবা, একটা খাটের মধ্যে দুটো ঝাঁটা নিয়ে ঝাড়ে। আসলে তা না, আমি আমার দিকটা ঝেড়ে নিই, ওর দিকটা রাত্রিবেলাতেই ঝেড়ে নেয়। আমি বিছনাটা একটুখানি পরিষ্কার করে টান টান করে নিলাম। না গো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বললাম। কারণ এই মিথ্যা কথা বললাম মানে এই কারণে, তোমরা যেহেতু আমার একটা দিক ঝাড়তে দেখলে আর একটা দিক দেখলে না, তো আমি ফুল বিছনাটা ঝাড়ছি, তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, আমি একটুখানি ঝাড়ছি, সেটাই তোমাদের ভিডিও করে দেখালাম। চলো, আমিও কত ইয়ার্কি মারছি তোমাদের সঙ্গে, বলো তো। চলো, এইটাই তো। অনেকে ভাবতে পারে যে কী বাবা অর্ধেক বিছনা কেন ছাড়লো। আর এই সারাদিন এই কাজকর্ম এই সমস্ত হয়ে গেলে তারপরে এবার যাব খাওয়া দাওয়া। পুজোটা করে নিয়েছি, আজকে তোমাদের পুজো দেখায়নি। এই দেখো এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে একদম মানে কথা বলার সময় পাইনি, এবং পার্লারে যে এসেছি সেটুকুও তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো যাই হোক, কাজকর্ম করে তারপরে পুজো করলাম, পুজো করে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে এই জাস্ট পার্লারে চলে এসেছি। আর এই এসে পুজো করে নিয়েছি, ঘর দর মুছে নিয়েছি। মধুশ্রী রানী এখনও আসেনি, জানি না আসবে কি না। তো চলো, এই আর কি, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। কিছু দেখানো থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে সন্ধেবেলা সকাল থেকে তো সারাদিনে ওই একঘেয়েমি আইব্রো কাটিং এসব আর কি দেখাবো, তাই জন্য সকাল থেকে পার্লারে যা যা কাজ করেছি দেখাইনি। আর এই সন্ধেবেলা দেখো পার্লারের সামনে সাই বাবার পুজো হয়, তো এদের সব গেট দিয়ে সব যাচ্ছিলো, গেট ফেট নিয়ে সব যাচ্ছিলো, আর সেইটা আমি একটুখানি তোমাদের সামনে তুললাম। দেখো ডিজে ফিজে সব নিয়ে গাড়ি করে সব যাচ্ছিলো, আর আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের দেখাই। সেইবারে তো রথের দিন তোমাদের রথ টানাটা সেরকমভাবে দেখাতে পারিনি, একটুখানি দেখিয়েছিলাম, আমি নিজেও টানিনি। তবে হ্যাঁ, উল্টো রথের দিন কিন্তু আমি খুব ভালোভাবে টেনেছি, এবং মাদুর দর্শন করার জন্য একদম ছুটে গেছি গৌরীবাড়ির কাছাকাছি। তো যাই হোক, এইটাও তোমাদের দেখালাম। এখানে দেখাবো কি, এত গাড়ি দেখো, একজন এখানে সাই বাবাকে নিয়েছে, আর একটা সাই বাবার মতো সাজে ভদ্রলোক, প্রতি বছরই উনিই সাজেন। আর এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াটা যে তোমাদের একটুখানি দেখাবো, কত গাড়ি যাচ্ছে দেখো, এত গাড়ি, এত বাইক, এত বাস, মানে ঠিকঠাক করে আমি তোমাদের দেখাতেই পাচ্ছি না। আর এই দেখো গেট, আর গেটের মধ্যে কারা আছে জানো, সব বাচ্চারা সব, এই যে এই পরপর যে যাবে গেটগুলো, সেই পর বাচ্চারা নানা রকম দেবতা সেজেছে, কেউ মা কালী, কেউ মা দুর্গা, কেউ মা সরস্বতী, তারপরে কার্তিক, এই নানা রকম দেবদেবী সেজেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আসলে দেখো কতজন, একদিন আমরা সাই বাবা সেজেছে যাচ্ছে। তারপরের গাড়িটাতে তোমরা দেখতে পাবে, তারপরের গাড়িটাতে এক একটা গাড়িতে এক এক রকম সেজেছে, কেউ মা দুর্গা, কেউ কালী, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী। মানে আমি সবাই ওইভাবে তো দেখিনি, যাদের যাদের চোখে পড়েছে তাদেরটা, কেউ শিব দুর্গায়, দেখো এখানে শিব দুর্গা রয়েছে, এবার এখানে সরস্বতী ঠাকুর যাবে, মানে যেরম ছবি দিয়েছে ঠিক সেরম করেই কিন্তু সেইখানে সেই দেবতারা সেজে গুজে উঠেছে, মানে যারা সেজেছে তারা ওই রকমই সেজেছে, ওই দেবতাদের মতো। তো আমিও তোমাদেরকে একটু, এটা খান্না চত্বর, বুঝতে পারছো, এটা খান্না। তো এখানে সবাই সাজগোজ করে যখন যাচ্ছে, আর আমার খুব ভালো লাগে দেখতে এদের সাজগোজ। দেখো এখানে মা সরস্বতী না কি আছে মনে হয়, মা কালী যাই হোক। তো এই রকম সব দেখছিলাম, আর ভাবলাম কি না, আমি একা কেন দেখবো, চলো আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আমি এটাকে শেয়ার করি। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, প্রচুর ভিড় জমে যায়, কারণ এখানে অনেক গেট, অনেক প্রসেশন করে নিয়ে যায় সব। আর এখানে দেখো সব কলসি নিয়ে যাচ্ছে মাথায় করে, কেউ হাতে করে। মানে 2-4 বছর আগেও সবাই এক কালারের শাড়ি পরতো, আর ওরাই সেই শাড়িগুলো নাকি যারা সাই বাবার পুজো করে তারাই দিত। কিন্তু এখন দেখছি নানা রকম লোক নানা ধরনের শাড়ি পরে যাচ্ছে, মানে এখন সেই সিস্টেমটা নেই, আর শাড়ি ফাড়ি দেওয়া হয় না। তো সেই কারণে যে যার ঘরে যা যা শাড়ি আছে সে সেগুলো পরেই বেরিয়েছে। কিন্তু তখন একটা অদ্ভুত সুন্দর লাগতো, সবাই এক কালারের শাড়ি পরে যেত না, তখন বেশি ভালো লাগতো। প্রত্যেকের গায়েতে এক ধরনের শাড়ি। আর এটা তো দেখছো, ওই দেখো মাথায় কলসি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এটা প্রত্যেকে যার যেটা ঘরে কাপড় চোপড় ছিল তারা সেই সব কাপড় চোপড় পরেই বেরিয়েছে।
তো যাচ্ছে সবাই লাইন বরাদ্দ দাঁড়িয়েছে, আর এখানে দুটো করে লাইন করা হচ্ছে, একজন এখানে, একজন এধারে, একজন ওধারে, এইসব হচ্ছে। তারপরে এদিকে এবার ওরা মানে যেখানে যায় আর কি সেইখানে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে। এবার সব হাঁটা দেবে, গেট ফেট সব আগে চলে গেছে। এবার সাই বাবা যেটায় বসে আছে সেই সাই বাবার এটা চলে গেলেই আমিও আমার ভিডিওটা মানে এইখানে এই ভিডিওটা তোমাদের কাছে শেষ করব। আর তারপর আমি বাড়ি গিয়ে যা যা করবো আবার সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখলে তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো ওরা ওদের যাত্রা শুরু করে দিয়েছে, আর একদিকে মাথায় কলসি নিয়ে ওরা যাচ্ছে। আর সাথে সাথে এখানে প্রচুর মহিলা, প্রচুর পুরুষ, প্রত্যেকের ফ্যামিলির লোকেরা, ওখানকার গলির লোকেরা প্রত্যেকে মোটামুটি গেছে। বন্ধুরা, পার্লার থেকে এসে গেছি, আর আজকে পার্লারে দেখানোর মতো কিছু ছিল না, কারণ 3খানা মোটা আইব্রো হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখালাম সাই বাবার সব মিছিল করে কলসি নিয়ে যাচ্ছে, ওইটা দেখিয়েছি। তারপর বাজারে গেছিলাম, বাজারে গিয়ে তোমার হাতে অনেক জিনিস ছিল, তাই জন্য কী কিনেছি তোমাদের বাজারে ভিডিও করতে পারিনি। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদের বাজার থেকে কী কিনেছি। আর আজকে পার্লারে আমি একাই ছিলাম, চন্দ্রাদিও আসেনি, মধুশ্রীও আসেনি, একাই সময় কাটালাম। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখন হলে দেওয়ার নীলমণি আমার একটাই বদ্রি পাখি আছে, ব্যাস। এ চলে গেলে আর আমি কোনো পাখি টাকি পুষছিও না, তার কথা না। এই যে 1 কেজি বদ্রি পাখির দানা নিয়ে এলাম। আগে 1 কেজি আমার 10-12 দিন চলতো, এখন 1 কেজি পাখি নেই তো, আর এখন এই একটা খাবে, এখন আমার মনে হয় 1 মাস চলে যাবে। তো যাই হোক, চলো বদ্রি পাখির খাবারটা ঢেলে নিচ্ছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই, ফ্রিজে জিনিসও রাখতে হবে, অনেক কিছু করতে হবে। এই দেখো এখানে নিয়ে এসেছি চিকেন। খুলবো এক হাতে খোলা, এই যে একে যতই বলি কম দিতে, এবার থেকে রাতে চিকেন স্টুই খাবো। এই যে চিকেন এনেছি, ছোটো ছোটো করে পিস করে নিয়ে এসেছি চিকেন। তো চলো এটা কালকের জন্য খানিকটা বার করে রেখে দিই। মেয়ে, আমি আর বাবু 3 জনে খাবো। এটা রাতের জন্য, কালকের রাতে। আর এইগুলো সব ঢুকিয়ে রাখি। চলো এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর আসছি। চলো বন্ধুরা, তো এখন একটু চিকেন স্টু কালকে করব। আগের থেকে আমি চিকেন স্টুই খাবো রাত্রিরে, 2টো করে রুটি এই খাবো। জানি না কদিন করতে পারবো বা কী করবো। তো যাই হোক, তো একটু পেঁপে গাজর টাজর কেটে নিই। এই যে বন্ধুরা, কালকে সবজি কেটে নিলাম, এখানে বিট গাজর আর আলু কেটে নিলাম, কালকে একটু স্যালাড বানিয়ে খাবো, দুপুরবেলা টিফিনে নিয়ে যাব। আর এখানে দেখো ক্যাপসিকাম, গাজর, পেঁপে, আলু সব কেটে নিলাম, এটা চিকেন স্টু হবে। তো চলো করবো। আর এখন যদি আমি রান্না শুরু করি, দুপুরে টাইম মতো রান্না শেষ, খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমরা দেখতেই পেলে কি খেলাম না খেলাম, সকালে যা রান্না করেছিলাম তাই খেলাম। আর সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, কেটে বেছে রাখলে কী হয় বলো তো, সকালবেলা বেশ ঘন্টাখানেকের মধ্যে রান্নাবান্না হয়ে যায়। দেখো আমার আবার সেই, দেখছো এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে, আবার সেই যন্ত্রণাই দেখো কতটা ফুলে গেছে। বন্ধুরা দেখো তুমি, এতটা ফুলে গেছে আর এত যন্ত্রণা করছে। ব্যাগ নিয়ে এসেছি, পুরো এখান থেকে হাত থেকে বুক থেকে যন্ত্রণা করছে। আর কালকে বেশ কদিন ওই ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ খেয়ে, তারপর ভিটামিন ডিটা খেয়ে অনেকটা মোটামুটি ভালো ছিলাম, যে অসহ্য যন্ত্রণা তার থেকে একটু কমেছিল। তো তোমাদেরকে তো আমি আর বলি না শরীর খারাপের কথা, কিন্তু একটু কমও ছিল সত্যি কথা, ব্যথা ট্যাথাগুলো। আবার ভিটামিন ডিটা বন্ধ হয়ে গেছে, আবার সবাই ডক্টর দেখিয়ে নিই, মঙ্গলবার দেখিয়ে নেওয়ার পর আবার সব ওষুধপত্র কিনবো। এখনও ওষুধ আছে, কোলেস্ট্রল ওষুধ খাচ্ছি। আর আজকে ব্যথার ওষুধটা খেতেই হবে। ব্যথার ওষুধটা আমি একটু অ্যাভয়েড করে চলি, কারণ আমার ব্যথার ওষুধ খেতে ভয় লাগে, হার্টের প্রবলেম হয়ে যায়, কিডনিতে অনেক এফেক্ট পড়ে। যাই হোক, এগুলো সব শোনা কথা, আর আমি তো নিজে ডক্টর নই, শোনা কথা, সেই জন্য ভয় লাগে। তো সেই কারণে
এই যে সমস্ত ওষুধপত্র এখন খাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওষুধপত্র খাবো আর ব্যথার ওষুধটা যে খাবো। প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি যে ব্যায়াম করবো আমার সেইটুকু ক্ষমতা মনে হচ্ছে হবে না, কিন্তু করবো, ব্যায়ামটা না করলে হবে না। তো আর কি বলবো, আর তোমার এত এতটাই যন্ত্রণা করছে। আর কালকে পার্লারে না আচমকা মালাই চাকিটা একটু ঘুরে গেছিলো, হয় না আমাদের তো ভিতরে কটকট করে আওয়াজ হয়, মনে হয় হাঁটতে হাঁটতে হাঁটুটা মনে হয় মালাই চাকিটা ঘুরে গেল, এইরকম মুখটা হয়েছিল। সেই নিয়ে তো চন্দ্রাদিরা খুব হাসাহাসি করলো। চন্দ্রাদি একটু পড়ে গেলে, মানে কেউ পড়ে গেলে হাসে, বলে নাকি হাসি কন্ট্রোল করতে পারে না। তা যাই হোক, সেই মুহূর্তে সেই থেকে আমার পাটা এত যন্ত্রণা করছে বন্ধুরা, মানে বিশ্বাস করতে পারবে না। তার মধ্যে আজকে মধুশ্রীও যায়নি, ঘর দৌড় মোছা, ঘরে যা খেদার হয়েছিল পার্লারে, এই কাটিং সিট, এই তোমার তোয়ালে সব ভিজে, এখনও ভিজে। আমি ওই যেখানে সব বসে সেখানে সব এরকম করে লম্বালম্বি করে পেতে দিয়েছি। সারাদিনেও একটাই পাখা তো, মানে পাখা খারাপ হয়ে গেছে, পাখাও চলছে না, যার ফলে আজকে মানে ঠান্ডা ঠান্ডা ছিল আজকে, আর এসি চালানোর দরকার হয়নি। একবারই চাইছিলাম, একটা কাস্টমার বলছিল খুব গরম করছে, তো তখন তার জন্য একবারই 10 মিনিটের জন্য চালিয়েছিলাম, কাস্টমার চলে গেছে বন্ধ করে দিয়েছিলাম। আর যার ফলে তোয়ালেগুলো কিচ্ছু শোকায়নি। আর তার মধ্যে এই পায়ে অসহ্য যন্ত্রণা, মানে আজকে নিকাপ পরতে বাধ্য হয়েছি, কিন্তু নিকাপ পরেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আজকে মারাত্মক যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। তো চলো, সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, কালকে ব্লগটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। এই কথাটা আমি বলি কারণ জানো তো, আমি লোকে ভালো চাই, তো আমি চাই প্রত্যেকে ভালো চাই, কারোর খারাপ চাই না, কারোর খারাপ চাইও নি আজ পর্যন্ত। তো আমি যেমন ভগবানের কাছে তোমাদের সকলের জন্য প্রে করি, তো আমিও চাই যে তোমরাও একটু আমার জন্য করো, যাতে এই ভ্রান্তিটা না হয়। তো চলো, আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি সাথে থাকো, সকলে ভালো থাকো।